আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম রহিম, আমি আল্লাহর একটা নাম গফফার, আমি আল্লাহর একটা নাম সাত্তার। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহ আযাব গজব তত বড়। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর রহমত তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার দয়া তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার জাহান্নামের শাস্তিও তত বড়। আমি আল্লাহকে কেউ নত করতে পারবি না রে গোলাম। তবে আখিরি মুনাজাতে চোখের পানি ফালাইয়া যদি আমি আল্লাহর দরবারে তওবা করে বলতে পারো, ও মালিক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, মালিক আমার তওবাকে কবুল করে নাও। আল্লাহ বলেন, খাঁটি অন্তরে যদি বান্দা তুই তওবা করতি আমি আল্লাহর দরবারে পারো। আমি মালিক এমন দয়ার, এমন মায়ার, মা বাবার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণে মায়া মোহাব্বত আমি আল্লাহ আমার বান্দাদেরকে করে থাকি। চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আমার বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে দেই। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। रब्बुल आलामीन कुरानुल कारीम अवतीर्ण करलेन। যখন আমার নবীর উপর কোরআন নাজিল হয় নাই, এর আগে আমার নবীকে কাফের বেঈমান আবু জাহেল তারা বলছিল মুহাম্মদ হলো আল আমিন, মুহাম্মদ হলো আল আমিন, তিনি শ্রেষ্ঠ বিশ্বাসী, তার মতো বিশ্বাসী পৃথিবীতে আর কেউই নাই। মা বাবাকে ইহুদি খ্রিস্টান বিশ্বাস করত না, আমার নবীকে বিশ্বাস করে নবীর কাছে আমার আমানত রাখতো, হাজার হাজার টাকাগুলো আমানত রাখতো। কত বিশ্বাসী। যখনই কোরআনুল কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, ধারাবাহিকভাবে নাজিল হইতেছিল, তখনই আবু জাহেল বলছিল মুহাম্মদ হলো একজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলবেন না? আবু জাহেলকে প্রশ্ন করা হলো, আবু জাহেল 40 বছর পর্যন্ত যে লোকটাকে সত্যবাদী বললা, আজকে ওই লোকটাকে তুমি মিথ্যাবাদী বলতেছো, ব্যাপারটা কি? আবু জাহেল কি বলে শুনবেন? আবু জাহেল কয় 40 বছর পর্যন্ত সে নিজ থেকে কথাগুলো বলতো, কিন্তু 40 বছর পরে সে এখন নিজের থেকে কোনো কথা বলে না, সে আরেকজন থেকে কথাগুলো বলে, অন্য একজনের কথা বলে। সুতরাং মুহাম্মদ মিথ্যাবাদী, তার কথাগুলো আর মানা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ব্যাপারটা কোথায় দেখছেন? মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতের বয়ান যখন করেন খুব ভালো লাগে। আর মানুষের চরিত্র যদি খারাপ হয়, অসৎ আচরণের কোনো মানুষ যদি থেকে থাকে, আর ওই পরিপ্রেক্ষিতে যদি হুজুর কথা বলে সুদ এবং ঘুষের ব্যাপারে, বেনামাজির ব্যাপারে, যাদের মধ্যে এই রোগ আছে তারা কয় হুজুর আর ভালো না, আছে না নাই? আবু জাহেলের একই অবস্থা। আবু জাহেল না, সেদিন এক বক্তা দেখি বয়ানের ভিতরে বলে, কয় আজকে যদি এখানে আবু জাহেল থাকতো, আপনারা কে কে তাকে জুতা দিয়ে পিটাইতেন? অনেক মানুষ জুতা নিয়ে দাঁড়িয়ে গেছে, এখনই যেন তাকে মারবে। এটা আসলে নবীর মুহাব্বত, ভালোবাসা। কারণ আমার নবীকে এত কষ্ট আবু জাহেল দিয়েছে, বিশ্বের কোনো আশিক রাসূলগুলো সহ্য করতে পারে, বরদাস্ত করতেও পারে না। ইতিহাসগুলো আছে ভাইরা আমার। তো কোরআনুল কারীমের আয়াতগুলো যখন নাজিল হইল, আবু জাহেলকে মুহাম্মদকে আর মানা যাবে না। এজন্য যেই সমস্ত মানুষগুলো উলামায়ে কেরামের বয়ান শোনার পরেও, কোরআনের কথাগুলো বয়ান শোনার পরেও, তারপরে যদি কেউ বলে যে হুজুররা কথাগুলো বানায়া বানায়া বলে এবং উনি কেন এই কথাগুলো বলে, তাহলে আপনি মুসলমান। আবু জাহেলও, তাকেও তো দেখা গেছে দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, একেবারে ভালো একজন মানুষের মতো, আপনার রূপরেখা মুসলমান, কিন্তু আপনি যদি কোরআনের বিরুদ্ধে কথাবার্তা বলেন, হুজুরের বিরুদ্ধে কথাবার্তা বলেন, এই কোরআনুল কারীম কে অবতীর্ণ করেছে ভাই? আরো জোরে বলতে হবে, কোরআন কার কিতাব?
বিশ্বাস হয়? বিশ্বাস করলে আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বাস যদি না করেন আবু জেহেল। আপনারা কি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে থাকতে চান না আবু জাহেলের দলে থাকতে চান? আমার নবীর দলে থাকতে চান। যদি থাকতে চান কোরআনকে কি আংশিক মানবেন না পরিপূর্ণভাবে মানবেন? তো যে আল্লাহ কোরআনের মধ্যে ঈমান আনার কথা বলছেন, তিনি তো নামাজের কথা বলছেন। সেই আল্লাহ জুলুম অত্যাচারের বিরুদ্ধে কথা বলছেন, সুদের বিরুদ্ধে আল্লাহ কোরআনে বলছেন, ঘুষের বিরুদ্ধে বলছেন, অন্যের মাথায় আপনার অন্যায়ভাবে আঘাত করা নিষিদ্ধ, হারাম, সে আল্লাহই বলছেন। তাহলে আলেমরা কথাগুলো বললে আলেম আল্লাহর কথাই তো বলে। আলেমদের প্রতি কেন ক্ষিপ্ত হন, মন কেন খারাপ করেন? আল্লাহ পাক আমাদের সব ভাইকে পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহ মেনে জীবন গড়ার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম শুরু করেছেন সূরা বাকারা, এর আগে সূরা ফাতিহা। প্রশংসা রব্বুল আলামিনের দিয়ে। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক শুরুতেই বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। একজন ইহুদি তিনি হেঁটে হেঁটে কাফের বেঈমানদেরকে দাওয়াত দিচ্ছেন আর বলছেন মুহাম্মদ যে একটা কিতাবের তেলাওয়াত করে, এটা হলো মুহাম্মদের বানানো কিতাব, এই কিতাবের কোনো ভিত্তি নাই, এটা আল্লাহর পক্ষ থেকে নয়, সুতরাং এই কিতাবের মধ্যে সন্দেহ আছে। নাউজুবিল্লাহ বলবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, হেদায়েত করবে মুত্তাকিনকে। একজন কাফের দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, সেখানে কয়েকজন লোক ছিল কাফের, তারা কয় আমার নবীর দিকে ইশারা করে, সে বলে যে ওই যে দেখো মুহাম্মদ একজন পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী কি পাগল না? যারা নবীকে পাগল বলে তারা পাগল। এক শ্রেণীর মানুষ আছে আলেমদেরকে পাগল বলে গালি দেয়। তো আবু জাহেলও আমার নবীকে পাগল বলে গালি দিল। আপনি মুসলমান হইয়া স্বার্থের কারণে হুজুরদেরকে পাগল বলেন, তো আবু জাহেল আপনি তো এক হয়ে গেলেন, ঠিক কি না? ডাক দিয়া বলতেছি ওই যে মুহাম্মদ, তাকে দেখো মুহাম্মদ পাগল। পাগল থেকে পাগল দেখার জন্য কাফের দৌড়াইয়া চলে গেল খানায় কাবার কিনারায়। রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায়, তাকাইয়া কাফের মনে মনে নিজে নিজে চিন্তা ভাবনা করেন, এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনদিন পাগল হইতে পারে না। এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ আল্লাহর পয়গম্বর হয়, তিনি আসলেই পাগল না, তিনি আসলেই পাগল না। পাগল দেখার জন্য নবী আমার কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, খানায় কাবার সেখানে চলে গেলেন। নবী আমার তেলাওয়াতে কোরআন বন্ধ করতে চায়, ও ডাক দিয়া কয় ও পয়গম্বর, তেলাওয়াতে কোরআন বন্ধ করার দরকার নাই, কোরআনুল কারীমের তেলাওয়াত করতেই থাকেন, করতেই থাকেন। একটা পর্যায়ে নবী আমার তাকে দেখে, তার চক্ষু দিয়া পানিগুলো বের হয়। এর নবীর উম্মতের দল, এ দৌলত খান এলাকার মুসলমান যুবক, আমার নবীর জন্য পাগল হইতে পারলি না রে ভাই। আর্জেন্টিনার জন্য পাগল, এই জন্য বিশ্বকাপ আসলে আর্জেন্টিনার খেলার জার্সি যুবকদের গায়ে থাকে না নাই? যুবকদের গায়ে আর্জেন্টিনার পোশাক দেখা যায় মেসির, মেসির ভালোবাসা তার দিলে আছে। ব্রাজিলের ইহুদি খ্রিস্টানদের ভালোবাসা তার দিলে আছে। যখন বিশ্বকাপ আসে ঢাকার জমিনে তাকে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে। যুবকরা ওয়াজ মাহফিল চাঁদা দিতে চায় না,
আমার বাংলার জমিনের তাজা যুবকরা, নবীজিরা আশিক দাবি করে মুসলমানের বাচ্চারা। ব্রাজিল এমন একটা রাষ্ট্র যেখানে মুসলমান আজান দিতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আর্জেন্টিনা এমন একটা রাষ্ট্র যেখানে মুসলমানের বাচ্চারা ওখানে আল্লাহর নাম নিবে, নামাজ আদায় করবে, এমন পরিস্থিতি হয় না। আমার বাংলার যুবকরা ইহুদি খ্রিস্টান বেঈমানদের জন্য পাগল হইয়া আমার নবীকে তারা মডেল বানানোর দরকার ছিল। নবী আমার মদিনায় শুইয়া শুইয়া এখন উম্মতের জন্য কান্নাকাটি করেন। আর বাংলার জমির উম্মতরা নবীর দুশমন ইহুদি খ্রিস্টান বেঈমানদের দালালদের খেলা যখন আসে তাদের ভক্ত দাবি করে, হাজার হাজার কোটি কোটি টাকাগুলো ব্যয় করে জার্সি বানায়, তাদের কথাগুলো বিল্ডিং এর উপরে ঘুরায়। এগুলো কোনোদিন আশিকের রাসূলের পরিচয় হইতে পারে না, ঠিক কিনা? কাফের তাকে দেখে রহমাতুল লিল আলামিনের চেহারা এত সুন্দর, ডাক দিয়া কয় এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এই যে তেলাওয়াত করতেছেন আপনি পড়তেছেন, এটা কি? বলে এটা হলো আল্লাহর কালাম। বলে এটা কোত্থেকে আসছে? বলে এটা হলো জিবরাইল আমিনের মারফত আমার মালিক আল্লাহ আমার উপরে অবতীর্ণ করেছেন, এটা হলো সেই কালাম। বলে এই কোরআন কি আপনি নিজে বানিয়েছেন নাকি? বলে না না, আসমান জমিনের মালিক আল্লাহ কোরআনুল কারীম আমার উপরে অবতীর্ণ করেছেন। আমি পয়গম্বরের বানানো কিতাব এটা নয়, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই। ও ডাক দিয়ে বলতেছে, ও নবী আমার। আবু জাহেল বলতেছে আপনি পাগল, মক্কার বেঈমানরা বলতেছে আপনি নাকি পাগল। আপনার চেহারার দিকে আমি অনেকক্ষণ পর্যন্ত তাকাইলাম, তাকে আমার নিজের মন থেকে নিজে অ্যান্সার আমার মনটাই দিতেছে। এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন পাগল হইতে পারে না, সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ আল্লাহর পয়গম্বর হয়। পয়গম্বর আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না। কালেমা পড়ে দেন, আপনার হাতে মুসলমান হয়ে যায়। রহমাতুল লিল আলামিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জাহেলের কাছে খবর পৌঁছে গেল, মিয়া একটু আগে বললাম মুহাম্মদ পাগল, তোমার দলেরই একজন নেতা সেই মুহাম্মদের তেলাওয়াত শুনলো, চেহারার দিকে তাকাইলো, এতদিন পর্যন্ত তুমি বললা পাগল, কিন্তু আজ প্রমাণ হলো মুহাম্মদ হলো শ্রেষ্ঠ একজন পয়গম্বর। কারণ যারাই তার উপরে কালেমা পড়ে মুসলমান হয়, ওই সমস্ত মানুষগুলো তো তোমার চেহারার দিকে তাকে কেউ তোমার দলে আসে না। কিন্তু উনি এমন একজন পয়গম্বর, তিনি এমন একটা কিতাব পেয়েছেন যে কিতাবের মতো দ্বিতীয় অন্য কোনো কিতাব বিশ্বের মধ্যে নাই। আপনার উপমহাদেশে একটা করা হলো, হিন্দুরা বলতেছে তাদের কিতাব সত্য, খ্রিস্টানরা বলতেছে তাদের বাইবেল সত্য, মুসলমানরা বলতেছে আমাদের কোরআন সত্য। যাই হোক, প্রত্যেকে বলতেছে আমাদের কিতাব সত্য। অতএব বিশ্বের যারা ক্ষমতাসীন তৎকালীন জমানায় একটা আয়োজন করলো যে আমরা সবাই বলতেছি আমাদের কিতাব সত্য, এটার একটা প্রমাণ হওয়া দরকার যে কার কিতাবটা সত্য। আচ্ছা ঠিক আছে, কিভাবে হবে? সবাই মিলে পরামর্শ করলো, প্রত্যেক ধর্ম থেকে একজন করে যে ধর্মের কিতাব শ্রেষ্ঠ সুন্দরভাবে সুর দিয়ে তেলাওয়াত করতে পারে শুধুমাত্র একজন করে লোক নেওয়া হবে এবং এক একজনকে 5 মিনিট দেওয়া হবে। মনে করেন যে 10টা ধর্মের মানুষ 5 মিনিট করে 50 মিনিটের আয়োজন হবে। স্টেজে একজন থাকবেন, 5 মিনিট যখন তার তেলাওয়াত শেষ হবে সুইটা অফ করে দিবেন। আরো অনেক মানুষ থাকবেন, তারাও তাকে হুঁশিয়ার করবেন। তো এমন একটা আয়োজনে অনেক লোক, হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেছে যে আজকে প্রমাণ হবে কি মুসলমানের কোরআন সত্য না হিন্দু ভাইরা যে রামায়ণ পড়ে তাদের সেই কিতাব সত্য, খ্রিস্টানরা বলতেছে তাদের বাইবেল সত্য। এটার প্রমাণ দেখার জন্য আসলেই তো মানুষ আসার কথা, ঠিক কিনা? অনেক মানুষ চলে আসছে। মুসলমানদের পক্ষ থেকে দেওয়া হলো কারি আব্দুল বাসেদ রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? তেলাওয়াত কত চমৎকার, মিশরে বাড়ি। যাই হোক,
প্রত্যেককে 5 মিনিট করে সময় দেওয়া হলো। একেবারে শেষ সময় দেওয়া হলো কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইকে। প্রত্যেকে যার যার নির্ধারিত সময়ের আগেই তাদের তেলাওয়াত শুনছেন। কি তেলাওয়াত করে মানুষ বোঝেই না, কারো কাছে কোনো ভালো লাগে না। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাই স্টেজে আপনার বসছেন, বসার পরে কারি সাহেব যারা চট্টগ্রাম এবং ঢাকাতে কেরাত সম্মেলনগুলো হয়, আমাদের ভোলায় তেমন একটা হয় না, তো তারা যখন তেলাওয়াত শুরু করেন এর আগে আপনার এই গায়ের কোটিটাকে একটু ঠিক করেন, পাঞ্জাবি একদিকে একটু টান দিয়ে দেখেন যে অসুন্দর আছে কিনা, দাড়িগুলো সাজিয়ে নেন। সময় দেওয়া হলো মাত্র 5 মিনিট, সাজতে বুঝতে বেড়ার 2 মিনিট চলে গেল, আর মাত্র আছে কয় মিনিট। মুসলমানদের মেজাজ গরম হয়ে গেল। ওরে বেটা কোত্থেকে আসলো কারি আব্দুল বাসিতই পাইলো, আর কোনো মৌলবি পাইলো না, আলেম পাইলো না। বেড়ায় নিজেকে নিজে সাজাইতে সাজাইতেই 2 মিনিট চলে গেল। এমনি মুসলমানদের ইহুদি খ্রিস্টানরা দেখতে পারে না, ক্ষমতাও নাই। আবার এই বেড়া এখানে এইসব বসবাস 3 মিনিটই বেড়ায় কি তেলাওয়াত করবে। আজকে মানুষজন নিয়ে এখান থেকে যাওয়া যাবে না। উনি একটু পরেই এই কথা মুসলমানরা মনে মনে ভাবে, তিনি কানের মধ্যে হাত দিছেন। আরো চলে গেল 1 মিনিট। সময় আছে আর কয় মিনিট? 2 মিনিট। টোটাল দেওয়া হলো কয় মিনিট? 5 মিনিট। আমার কথাগুলো আপনারা বুঝতে কি কষ্ট হয়? সময় দেওয়া হলো 5 মিনিট, 3 মিনিট চলে গেল, আর আছে 2 মিনিট। উনি কানের ভিতরে হাত দিছেন। ওনার তেলাওয়াত যারা শুনছেন তারাই জানেন, যারা মিডিয়া চালায় বা অনলাইনে থাকেন। উনি কানের মধ্যে হাত দিয়ে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তেলাওয়াত শেষ হয়ে গেল। সাদাকাল্লাহুল আযীম। মাঠের মধ্যে যারা আছে মনে করছে হয়তো বা 5 মিনিট বা 10 মিনিট তেলাওয়াত হলো। যিনি সুই সাপ দিবেন 5 মিনিট শেষ হয়ে গেলে, ওই বেটাতে কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহির দিকে এইভাবে তাকিয়ে রইলেন। তিনি এইভাবে তাকিয়ে রইলেন। স্টেজের মধ্যে যারা বসা ছিল তারাও যে তেলাওয়াতে কোরআন শুনে এইভাবে তাকিয়ে রইলেন। সবাই শুধু হা করে তাকিয়ে আছেন। ময়দানের মধ্যে প্রত্যেকটা ধর্মের হাজার হাজার মানুষ, তারাও যে তেলাওয়াত করতেছেন আপনার কারি আব্দুল বাসিতের তেলাওয়াতের দিকে এমন ভাবে চাতক পাখির মতো তাকিয়ে আছেন, এমন ভাবে তাকিয়ে রইলেন, তাকিয়ে আছেন। ওরা ঘড়ি তাকিয়ে দেখে কিসের 5 মিনিট আর 10 মিনিট, ঘন্টার পর ঘন্টা, কয়েক ঘন্টা তেলাওয়াত হয়ে গেছে, কারো কোনো খবর নাই। উনি স্টেজ থেকে নেমে যাবেন। ময়দানের মধ্যে খ্রিস্টান যুবকরা দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলতেছে, আব্দুল বাসিত কোথায় যান? আর যাইতে হবে না, আর যাওয়ার দরকার নাই, স্টেজ থেকে আর নামিয়েন না। প্রত্যেকটা ধর্মের তেলাওয়াত এখানে দেওয়া হলো, তেলাওয়াত করা হলো। প্রত্যেকটা ধর্মের মানুষ তেলাওয়াত করলো, যার যার নির্ধারিত 5 মিনিটের আগেই তেলাওয়াত শেষ হয়ে গেল। কিন্তু এমন একটা কিতাবের তেলাওয়াত করলেন গো, তেলাওয়াত শুনে আমাদের দিলটা গলে গেল, আমাদের মনটা বিগলিত হয়ে গেল। কোন ধর্মের মানুষ অন্য অন্য ধর্মের তেলাওয়াত শুনে মানুষের এত ভালো লাগে নাই, ভক্তি শ্রদ্ধা হয় নাই। সবচাইতে আশ্চর্য ধরনের ঘটনা হইল, কয়েক ঘন্টা তেলাওয়াত হয়ে গেল, ময়দানের মধ্যে কারো খবর ছিল না। অতএব প্রমাণ হলো এইটা, মুসলমানরা যেই কিতাব মানে, মুসলমানরা যে কিতাবকে হৃদয়ের মধ্যে ভালোবাসে, সকাল সন্ধ্যায় যে কোরআনের তেলাওয়াত করে, রব্বুল আলামিন আসমান জমিনের মালিক আল্লাহ যে কিতাব নবী মুহাম্মদের উপর অবতীর্ণ করেছেন। অতএব আজকে এই কনফারেন্সে প্রমাণ হলো মুসলমানের কিতাব সত্য কিতাব, মুসলমানের ধর্মই সত্য ধর্ম। নাপাক ধর্মের মধ্যে আর থাকতে চাই না। অকারি আব্দুল বাসিত আমাদেরকেও আপনার ধর্মে নিয়ে যান। উনি বলেন, আপনারা কি মুসলমান হবেন? বলে, হ্যাঁ, ভুয়া ধর্মের মধ্যে আর থাকতে চাই না। এই মুহূর্তে আপনার হাতে কালেমা পড়তে চাই,
কালেমা পড়ে দেন, আপনার হাতে মুসলমান হয়ে যায়। 80 থেকে 82 জন খ্রিস্টান যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই কারণে আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, দয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন, ও গোলাম, গুনাহের বোঝা নিয়ে তুমি দুনিয়ার জমিনে হাঁটাহাঁটি করতেছ, তোমার আমল নামায় গুনাহ আছে। অতএব এই গুনাহগুলো যদি ক্ষমা করো, কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় নাই, তাওবা ছাড়া উপায় নাই। অতএব আমরা আল্লাহর দরবারে তওবা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই মোনাজাত পর্যন্ত থাকবো। আপনারা সবাই একেবারে কেমন যেন স্লো হয়ে গেছেন, একেবারে অস্বস্তি হয়ে গেছেন, মনে ক্লান্তি আসছে। আপনাদের কি খারাপ লাগে? দেখি তো দুইটা হাত উঠান তো, ক্লান্তি চলে আসছে আপনাদের। তাকবীর দিতে পারবেন তো? দৌলত খানের মানুষ, এই যে ফাঁসিচর ছবি মাদ্রাসা, এই সমস্ত ওলামা ইকরামদেরকে সারা ভোলা জেলার মানুষ সম্মান করেন। নারায়ে তাকবীর, জোর হলো না, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জি না, ঘরে কোরআন জ্বালায় কোনো লাভ নাই, কোরআন জ্বালাতে হবে দিলে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওলামায়ে কেরাম যেখানে, সুদ গুড যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, সকলে বলি আমিন। আশেপাশে অনেকে ঘুম গিয়েছিল, তাদের ঘুমটা ভেঙে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, নবী আমার যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জাহেল নবীর বিরোধিতা শুরু করে দিল। কোরআনের দাওয়াত যদি দেয়, মুসলমানরা যদি কোরআনের বিরোধিতা করে, কোন মুনাফিক কোরআনের বিরোধিতা করে, সে ধ্বংস হবে। আল্লাহর কোনো কিছু হবে না, আমার নবীর কিছু হবে না। আবু জাহেল অনেক চেষ্টা করলো তেলাওয়াত কিভাবে বন্ধ করা যায়, দেখে কোনো কিছুই কাজ হয় না। মক্কার ছোটখাটো অনেক জাদুঘর দিয়ে চেষ্টা করলো, কোনো লাভ হয় না। সমস্ত জাদুঘররা সিদ্ধান্ত দিল, ইয়ামান দেশে বড় একজন জাদুঘর আছে, যার নাম হলো জামাত নামের জাদুঘর, তাকে আনেন। তাকে আনার পরে আপনার জাদুরা, মুহাম্মদের জাদু তারা কেটে দিবে। নাউজুবিল্লাহ বলেন। সে আসলো, আসার পরে নবীজির তেলাওয়াত শুনে সেও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আবু জাহেল পাগলা কুত্তার মতো পাগল হয়ে গেল, কিভাবে মুসলমানকে বশ করা যায়, মুহাম্মাদের ধর্মকে ধ্বংস করা যায়, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়া যায়। বড়ই দুঃখ পরিতাপের বিষয় হইল, মুসলমানের বাচ্চারা আমার নবীকে তাদের জীবনের মডেল হিসাবে গ্রহণ না করে, ইহুদি খ্রিস্টানদেরকে তারা ফলো করে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মডেল হলো নবীজি আমার, কারণ নবীজি আমার হাসরের ময়দানে আপনার আমার পক্ষে শাফাত করবে, সুপারিশ করবে। সুতরাং সেই নবীকে কলিজা দিয়া ভালোবাসবো, হৃদয়ের গহীনে নবী আমার, তার ভালোবাসা অন্তরে রাখবো। যদি ভালোবাসা রাখতে পারেন, নামাজ আদায় করতে পারেন, ইবাদত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সেই নবীর হাতের হাউজে কাউসার পান করে আল্লাহর তৈরি করা জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন। কোন ষড়যন্ত্রে আর কাজ হলো না। নবীর হাতে মানুষগুলো মুসলমান হয়। যত নির্যাতন আবু জাহেল করে, কোন নির্যাতনে কাজ হয় না। সিদ্ধান্ত করলো পাশের রাষ্ট্র হলো সিরিয়ার রাষ্ট্র, সেই রাষ্ট্রের বাদশা হলো হাবিব বিন মালেক। তার নাম হাবিব বিন মালেক। সেই হইল অত্যাচারী বাদশা, জালেম বাদশা। তার কাছে একটা পত্র লিখলো, বাদশা, আমি মক্কার প্রধান, মক্কার মধ্যে এমন একটা মানুষের আবির্ভাব হয়েছে, তিনি একটা জাতি দিয়া মানুষকে তার দলে নিয়ে যান,
একটা পর্যায়ে দাওয়াত দিতে দিতে মানুষগুলো যখন তার দলে চলে যাবে, আমার ক্ষমতা টিকবে না। সুতরাং আপনি এমন একটা, যেহেতু সরকারের পদে আছেন, ক্ষমতা আছে আপনার, আপনি একটা ব্যবস্থা করেন, মক্কায় আসেন, ওনাকে একটা কিছু করা যায় কিনা। হাবিব বিন মালিকের কাছে পত্র নিয়ে যখন গেল, সেই বেটাও চিন্তা করলো, আমিও বেঈমান, সেও বেঈমান, আমাদেরই তো ক্ষমতা থাকবে, আরেকজন আমাদের ক্ষমতা দখল করবে, এটা তো কোনোদিন হইতে পারে না। এই সিদ্ধান্ত নিয়ে আবু জাহেলের কাছে সে বলল যে একটা তারিখ করেন আপনি, আমি প্রধান অতিথি থাকবো, আপনি থাকবেন সভাপতি, হাজার হাজার মানুষ থাকবো, আমি অনেক প্রশাসন নিয়ে যাব, মুহাম্মদকে আমি বস করব, আমি দেখে নিব আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ কত বড় শিয়ান বেটাগিরি মক্কার জমিনে দেখায়। কিন্তু আমার নবীর উপরে এত নির্যাতন, এত জুলুম অত্যাচার, এত মিথ্যা অপবাদ, আমার নবীকে হেফাজত করবেন কে? কোন সন্দেহ আছে? কারণ আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি কোরআনুল কারীম অবতীর্ণ করলাম, অবশ্যই অবশ্যই এই কোরআনুল কারীমের হেফাজতকারীও আমি আল্লাহ। সুতরাং কোরআনের উপর যারা আমল করবে, কোরআনের উপর আমল করার কারণে যেভাবে আল্লাহ পাক নবীদেরকে হেফাজত করেছেন, আমরাও যদি সেই কোরআনের উপর আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন কি করবেন না? জোরে বলো মুসলমান। আজ মুসলমান অধপতন হইতেছে, আল্লাহর সহযোগিতা পায় না, মুসলমান কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সকালবেলা মুসলমানের বাচ্চাদেরকে মসজিদে মুক্তভাবে পাওয়া যায় না, মুসলমানের বাচ্চার শিক্ষাগুলোকে ধ্বংস করার জন্য এক এক সময় এক এক প্রক্রিয়া করে বাচ্চাগুলোকে ঘুম থেকে জাগ্রত করাইয়া কোরআনের ফ্যাক্টরিতে মুসলমানরা না পাঠাইয়া অন্য স্থানে পাঠিয়ে দেয়, সেখানে আরবি কোরআনের কোনো ব্যবস্থা নাই। সুতরাং এই মুসলমান, এই জাতি ধ্বংস হবে যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনকে মুসলমানরা নিজের গভীর অন্তরের মধ্যে জায়গা না দিবে, ততদিন পর্যন্ত মুসলমানের দেশে সারা বিশ্বে শান্তি আসতে পারে না, শান্তি কোনোদিন হবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ভাইয়েরা আমার। সুতরাং আবু জাহেলের কোন ষড়যন্ত্রের কাজ হলো না। সিরিয়ার বাদশা সত্যি সত্যি 12,000 সৈন্য নিয়ে মক্কার জমিনে চলে আসছেন। কত হাজার সৈন্য? 12,000 সৈন্য নিয়ে চলে আসছেন। হারে, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই চ্যালেঞ্জ দুনিয়ার কোনো মানুষ দিতে পারে নাই যে আমি 10 পৃষ্ঠা লিখলাম, 20 পৃষ্ঠা লিখলাম, 100 পাতা লিখলাম, আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই, কেউ বলতে পারছে নাকি? কিন্তু আল্লাহ এমন একটা কিতাব, এত বড় 30 পারা একটা কিতাব অবতীর্ণ করছেন। প্রথম বক্তব্যই হলো আল্লাহর এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের ভুল ধরতে যাইয়া কত বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজ পর্যন্ত কিছু শেখ ফেসবুকে দেখলাম, 91টা নাস্তিক সে বলতেছে কোরআন শরীফের 30 জায়গায় ভুল আছে। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান সময়ের দাবি, ইমান বুকের মধ্যে নিয়ে হুঙ্কার দিয়া মুসলমান দাঁড়িয়ে যাও। বিজয় মুসলমানের হবে, বিজয় ইমানদারদের হবে, বিজয় কোরআনওয়ালাদের হবে। কোরআনওয়ালাদের বিজয় কেউ দাবিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবীকে খতম করার জন্য সিরিয়ার বাদশা চলে আসলেন। বিশাল একটা আয়োজন করা হলো। হাবিব বিন মালিক তার আসনে বসলেন, ডাক দিয়ে বলতেছেন, আবু জাহাল, যে লোকটা মিথ্যা ধর্ম, ভুয়া ধর্মের প্রচার করে, তিনি কোথায়? আবু জাহেল কয়েকজন বাহিনী পাঠিয়ে দিল আমার নবীকে আনার জন্য। ওরা যায় দেখে আমার নবী কোরআনুল কারীমের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়ে বলতেছে, আপনাকে সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক আপনার সাথে সাক্ষাৎ করবে, এই জন্য আসছে। এই খবরটা মক্কার অলিতে গলিতে যখন পৌঁছে গেছে, মক্কার মধ্যে সমস্ত মুসলমানের বাচ্চারা চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করে, সাহাবায়ে কেরামরা কান্নাকাটি করে আর বলে, মালিক, রহমাতুল লিল আলামিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম একমাত্র তোমার মুহাব্বতে, পরকালে শান্তি পাওয়ার আশায়। আজকে চতুর্দিকে মুসলমানদের উপর নির্যাতন হইতেছে, সহ্য করা যায় না। ও দয়ার মালিক, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য
তোমার কোরআনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য বেঈমান হাবিব বিন মালিক চলে আসছে। আল্লাহ গো, দুনিয়ার কোন মানুষ তোমার নবীকে বাঁচাইতে পারবে না। তোমার নবী তুমি হেফাজত করিও, মুসলমানদের হেফাজত তুমি করিও। আজকে সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক যেন রাহমাতুল লিল আলামিনের উপর নির্যাতন করতে না পারে। রাহমাতুল লিল আলামিন আবু জাহেলের বাহিনীদের সামনে হাঁটতেছেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন, ও পয়গম্বর আপনি কোথায় যান? আপনি যায়েন না। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর সিরিয়ার বাদশা আমাকে ডাকছে। বলে কেন বাদশা? নবী আপনি জানেন কেন আপনাকে ডাকা হলো? নবী আমার বলেন আমি সব কিছুই জানি। সুবহানাল্লাহ বলেন। এর নবীর উম্মতের দল ব্যারিকেড করলো। আবু বকর, ও পয়গম্বর সেখানে যাওয়ার দরকার নেই, আপনার উপর নির্যাতন করবে, আঘাত করবে, সুতরাং আপনি আমাকে আপনার সাথে নিয়ে যান। নবী আমার ডাক দিয়া আবু বকর ভয় করার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করিও না, ভয় করিও না, আল্লাহ আমাদের সাথেই আছে। ওই আল্লাহ যদি আমাদের সামনে থাকে, সারা দুনিয়ার কোন মানুষ আমার যারা পরিমাণ ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? এবার ডাক দিয়া বলে, পয়গম্বর আমাকে আপনার সাথে নিয়ে যান। নবী আমার কয়, না না, তুমি যদি আমার সাথে যাও ওরা মনে মনে ভাববে যে আমি পয়গম্বর ভয় পেয়েছি, কিন্তু দুনিয়ার কোন বেঈমানকে আমি মুহাম্মদ ভয় পাই না। আমি একমাত্র ভয় করি আমার মালিক আল্লাহকে। সুতরাং ও মুসলমান, আমরাও ভয় করব কাকে? আবু জাহেলকে। আবু জাহেলের বাহিনীরা বলে তাড়াতাড়ি চলেন। আবু বকরকে, নবী আমার যাওয়ার দরকার নাই, আপনার উপর নির্যাতন করবে। নবী আমার ডাক দিয়াকে, ও আবু বকর আমাকে সেখানে যেতেই হবে। বলে তাহলে আমাকে আপনার সাথে নিয়ে যান। যতক্ষণ পর্যন্ত আমি আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে, আর আমার জীবনটা থাকতে আমার সামনে আমার নবীর উপরে কোনো বেঈমান নির্যাতন করবে, আঘাত করবে, আমি আবু বকর জীবিত থাকতে আমার নবীর উপরে কোন বেঈমানের আঘাত আনতে দিব না। আল্লাহু আকবার। এর নামই তো হলো আশিকে রাসূল। বর্তমানে কিছু মানুষ আছে আশিকে রাসূল দাবি করে, গালের মধ্যে দাড়ি নাই, সুন্নতের কোনো খবর নাই। হাটহাজারী মাদ্রাসার হুজুর বলছেন, মোতামিম সাহেব হুজুর, যে সুন্নতের ব্যাপারে আমরা এত জোরদার সারা দেশে, কিন্তু আমাদের নাম বেদাতীরা রাখে ওহাবি, আর তারা সুন্নত পালন করে না, তারা নাকি সুন্নি। নাউজুবিল্লাহ বলবেন না। এই দেশের মানুষ এখনো পর্যন্ত সত্যটা এখনো পর্যন্ত বুঝতে পারে না। আলহামদুলিল্লাহ, তারপরে কিছু কিছু মানুষ বুঝে, জ্ঞান দিয়ে চিন্তা করেন, এই বিবেকের বিচার আল্লাহ করবেন। আবু বকর কয়, নবী আপনি আমার সাথে নিয়ে যান। এর নবীর উম্মতের দল। নবী আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ চলে গেলেন। বিশাল একটা আয়োজন করা হলো। বিশাল, এই যে আজকে মাহফিলে একটা গেট আছে না নাই? নবী আমার যখন গেটের কিনারে আসছেন, আবু জাহেল ডাক দিয়া কো, বাদশা মহারাজ, ওই যে তাকিয়ে দেখেন, এই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, ইনি আমাদের ধর্মের মানুষগুলো তার দলে নিয়ে যায়। সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাইলেন। তাকাইয়া হঠাৎ করে স্টেজ থেকে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। নবীকে অপমান করার কথা, নবীকে অপমান করে নাই, দাঁড়াইয়া এমন ভাবে সম্মান করলেন, আবু জাহেলের মেজাজ গরম হয়ে গেল। ডাক দিয়া বলো, বাদশা মহারাজ, আপনাকে আনলাম এই মুহাম্মদকে অপমান করার জন্য, লাঞ্ছনা করার জন্য। আমি ভাবছি আবু জাহেল মুহাম্মদ যখন এখানে আসবে আপনি তাকে মারবেন, নির্যাতন করবেন, কিন্তু মুহাম্মদ যখন গেটের মধ্যে ঢুকলো, স্টেজ থেকে আপনি এমন ভাবে দাঁড়ায় গেলেন, মূর্তির সামনে, কোনদিন লাত উজ্জার সামনে এমন করে আপনি মাথাকে নত করেন না। ব্যাপারটা কিছু বুঝলাম না, ব্যাপারটা কিছু বুঝলাম না রে বাদশা। বাদশা ডাক দিয়ে, আপনাকে আমি কিসের অপমান করলাম?
বলে আপনি কেন দাঁড়াইলেন, কেন সম্মান করলেন? হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, মুহাম্মদের চেহারার দিকে আমার নজরটা যখন পড়ে গেছে, কোন সময় আমি স্টেজ থেকে দাঁড়ায় গেলাম, কোন সময় মুহাম্মদকে আমি সম্মান করলাম, আমি হাবিব বিন মালিক নিজেও টের পাই নাই। হেদায়েতের মালিক আর মালিক আল্লাহর সাথে একটু যোগাযোগ করা লাগবে। বাদশা বলে, যান, যদি আপনি নবী হয়ে থাকেন, আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবেন, তবে প্রশ্ন শর্ত হলো 5টা প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। 5টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আমিও আপনার দলে চলে যাব। যদি 5টা প্রশ্নের উত্তর আপনি না দিতে পারেন, আপনি আমার দলে চলে আসতে হবে। মুসলমান ধর্ম আজকে এখান থেকে আমি শেষ করে দেব। নবী আমার চলে গেলেন আবু কুবাইস পাহাড়ে, 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে বলেন, কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আদায় করার পর নবী আমার হাতটা উঠাইলেন, ডাক দিয়ে বলেন, ও মালিক, মক্কার মানুষদের উপর নির্যাতন আর সহ্য হয় না। আমার সুমাইয়ারে আমার সামনে মারে, আমার বেলাল রে আমার সামনে মারে, আমার সুহাইব আমার খাব্বাব রে আমার সামনে মারে। আমি পয়গম্বর ফিরাইতে পারি না, আমি ফিরাইতে পারি না। হাবিব বিন মালিকের সামনে আজকে তুমি আমাকে অপমান করো না। মক্কার অলিতে গলিতে সমস্ত সাহাবায়ে কেরামরা হাওয়া করে কান্নাকাটি করেন। এরে দৌলত খান এলাকার মুসলমান ও যুবক, অবিরুদ্ধ বাবাজি ও ফরদার আলের মা, ভালো করে শোনো, ইসলাম এই জমিনে এমনি এমনি আসে নাই। আজকে তো ইসলামটাকে আমরা হালুয়ার মতো পেয়েছি। যুদ্ধ করা লাগে নাই, জিহাদ করা লাগে নাই, এই কারণে ইসলামের কোন সম্মান কদর আমাদের কাছে নাই। সাহাবায়ে কেরামের মতো যদি রক্ত দিয়ে ইসলামকে যদি গ্রহণ করতে হইতো, সুমাইয়ার মতো শাহাদাত বরণ করে যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারতাম, বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না, ঠিক কিনা? ওই আবু বকর ওমরের মতো একটা আশিক রাসূল যদি বাংলার জমিনে থাকতো, আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলার সাহস কোনো বেঈমানের থাকতো না, ঠিক কিনা? নবী আমার চোখের পানিগুলো ফেলে দিয়া কান্নাকাটি করেন। আমার আল্লাহর জিবরাইল ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধু আমার পয়গম্বর চোখের পানি ফালাইয়া হাউমাউ করে ওই যে আবু কুবাইস পাহাড়ের উপরে কান্নাকাটি করে। আমার নবীর সব সহ্য হয়, সবার সব সহ্য হয়, কিন্তু আমার পয়গম্বরের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, আমি মুহাম্মদকে এত ভালোবাসি, সমস্ত নবীর চাইতে আমি আখিরি সব পয়গম্বরকে এত ভালোবাসি, অন্য কোন নবীকে আমি আল্লাহ এত ভালোবাসি না। অন্য ধর্মের মানুষের চাইতে আমি আল্লাহ আমার আখির জামানার পয়গম্বরের উম্মতকে এত ভালোবাসি, অন্য কোন ধর্মের মানুষকে আমি আল্লাহ এত মোহাব্বত করি না। দেখো জাকুর আলমে আয়ে মুহতারম, মুস্তফা কি উম্মতে খায়রুল উমাম। দেখো জাকুর, এই বাচ্চা কথা বল, দেখো জাকুর আলমে আয়ে মুহতারম, মুস্তফা কি উম্মতে খায়রুল উমাম। জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন। নবী আমার মুনাজাত এখনো পর্যন্ত নামান নাই। বিভিন্ন কথাগুলো নবী আমার বলেন আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্নাকাটি করেন। সমস্ত সাহাবায়ে কেরামরা কান্নাকাটি করে। ইতিমধ্যে নবী আমার কানের মধ্যে আওয়াজ শুনতেছে, জিবরাইল আমিন আসার ঘন্টা নবীর কানে বাজতেছে। নবীর কাছে চলে আসছে, ডাক দিয়ে, গো নবী আমার, কান্নাকাটি করতে হবে না গো নবী, আপনার কান্নার সহ্য হয় না। এই মুহূর্তে আমি জিবরাইলকে আল্লাহ এই জমিনে পাঠাইয়া দিল। সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিকের সামনে আপনি চলে যান। আমার আল্লাহ আজকের এই দিনে হাবিব বিন মালিকের সামনে আপনাকে অপমান করবেন না। সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক আপনাকে যে প্রশ্নগুলো করবেন, আপনি ইশারা দিবেন, আল্লাহ পাকের শরণাপন্ন হয়ে যাবেন।
যখনই প্রশ্নগুলো করবে আল্লাহর শরণাপন্ন হইয়া আল্লাহর কাছে যাইবেন। আমার মালিক আল্লাহ আপনাকে সেই বাদশার সামনে ছোট করবেন না। আজকে বিজয়ের মালা কোরআনের জন্য, আপনি নবীর জন্য, মুসলমানদের জন্য, আপনি পয়গম্বরের জন্য আজকে বিজয়ের মালা। আপনার চোখের পানি আমার আল্লাহ কবুল করেছেন। নবী আমার আনন্দ চিত্তে চলে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আবারও সেখানে যান। বলে আজকে আমাদেরকে আল্লাহ বিজয় দিবে, কারণ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোনো ভয় নাই, পেরেশানি করতে হবে না, ঈমান সামনে নিয়ে আগে যাও। মুসলমানিত্ব ঠিক যদি রাখতে পারো, ঈমান আমল পরিপূর্ণ মজবুত করে রাখতে পারো, বিজয় তোমাদের হবে, বিজয় কোরআনওয়ালাদের হবে, বিজয় মুসলমানদের হবে। মুসলমানদের বিজয়কে কোনো বেঈমান ছিন্ন করতে পারবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলো। এরে নবীর উম্মতের দল, নবী আমার সিরিয়ার বাদশার সামনে চলে গেল। বাদশা ডাক দিয়া কেউ, পয়গম্বর প্রশ্নগুলো করবো নাকি? বলে হ্যাঁ। দিনের বেলায় আকাশের মধ্যে, এই যে আপনার আকাশের মধ্যে সূর্য ঝলমল করে। বাদশা হাবিব বিন মালিক বলে আকাশের সূর্যটাকে ডুবে দিতে হবে। নবী ডাক দিয়ে বলেন, ও আকাশের সূর্য, আমি যদি সত্যিকারের পয়গম্বর হয়ে থাকি, আকাশের সূর্য তুমি আকাশ থেকে সরে যাও। এই কথা যখন আমার নবী বলছেন, আঙ্গুল দিয়ে হাত দিয়ে ইশারা দিলেন। হাজার হাজার মানুষ সেখানে দাঁড়ানো, তাকে দেখে আকাশের সূর্য গায়েব হয়ে সেখান থেকে সরে গেছে। আবু জাহাল ফাঁসি বসা, ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি ভালোই প্রশ্ন করেছেন, চমৎকার প্রশ্নগুলো আপনি করেছেন। সুতরাং এই ইতিমধ্যে এই মুহাম্মদ এই জমিনে কম ভেলকি লাগায় নাই, এই মুহাম্মদ অনেক জাদু করেছে। সুতরাং এই মুহাম্মদের জাদু আজকে আসমানে চলবে না। মুসলমান আজকে এখানে অপমানিত হবে, তার কোরআন বাতিল হবে। সুতরাং সে আজকে অপমানিত হবে। যখন আমার নবী ইশারা করলেন, যখন সূর্যটা সরে গেল, আবু জাহেলের চেহারা একেবারে কালো হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন করলো, ও মুহাম্মদ আপনি যদি পয়গম্বর হয়ে থাকেন, এই যে দিনের বেলায় আকাশের মধ্যে চাঁদটাকে উদিত করবেন। নবী আমার আল্লাহর কুদরতি ইশারায় বললেন, চাঁদ আকাশের মধ্যে হাজির হয়ে যাও। সাথে সাথে মানুষগুলো তাকিয়ে দেখে আকাশের রাত্রের চাঁদ দিনের বেলায় ঝলমল করতেছে। এবার 3 নম্বর হলো, ও বাদশা, ও মুহাম্মদ তুমি যদি সত্যিকারের পয়গম্বর হয়ে থাকো, তাহলে এই যে এই জায়গা থেকে দাঁড়াইয়া আঙ্গুল দিয়ে ইশারা দিয়া আসমানের এই চাঁদটাকে 2 টুকরা করতে হবে। নবী আমার যখন আকাশের দিকে তাকাইয়া চাঁদটাকে এইভাবে ইশারা করলেন, হাজার হাজার মানুষ দাঁড়ানো, তাকে দেখে আকাশের চাঁদটা সুন্দরভাবে ফাটে একেবারে 2টা ভাগ, 2টা টুকরা হয়ে গেল। আবু জাহেল ফাঁসি বসা, চিন্তা করে, কি বলি কি মুহাম্মদের ব্যাপারে হইতেছেটা কি? ব্যাপারটা তো কিছুই বুঝলাম না। কারণ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার সারা দুনিয়ার জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? হায় রে, কি আশ্চর্য ধরনের কথা! মানুষ আশ্চর্য হয়ে গেল। এবার সিরিয়ার বাচ্চা ডাক দিয়ে বলে, পয়গম্বর মোটামুটি কিছু পেয়েছি, এখনো আমার কিছু প্রশ্ন আছে। ওই চাঁদটা 2 টুকরা করেছেন, ঠিক আছে, ওই চাঁদ যদি আপনাকে সাক্ষ্য দেয় আপনি আল্লাহর পয়গম্বর, আমি বিশ্বাস করব আপনি আল্লাহর পয়গম্বর। এবার নবী আমার ডাক দিয়ে বলে, চাঁদ রে, যদি আমাকে আল্লাহ নবুয়ত দিয়া থাকে, আমার নবুয়তের সাক্ষ্যটা একটু দিয়া দেও না।
চাঁদ অটোমেটিক বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও বাদশা, ও বিশ্ব দুনিয়ার মানুষ, তিনি ভুয়া নবী নয়, তিনি আল্লাহর একজন পয়গম্বর, যে আল্লাহ আসমান জমিন বানিয়েছেন। তিনাকে রিসালাতের মাধ্যমে 40 বছর পর নবুয়ত দান করলেন আমার আল্লাহ। উনি শ্রেষ্ঠ পয়গম্বর, উনি আখিরি জামানার পয়গম্বর। ওনার পরে দুনিয়ার জমিনে আর কোন নবী আসবে না। খতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানি গ্রুপ যারা, তারা বলতেছে যে গোলাম আহমদ কাদিয়ানি তাকে নবী মানে, আমার নবীকে নবী মানে না। এর মুসলমানের দল সারা বাংলার জমিন থেকে একটাই আওয়াজ উঠতেছে, আমার নবীর পরে আর কোন নবী নাই, আমার পরে আর কোন নবী আসবে? কেউ যদি এই কথা বিশ্বাস করে তার ঈমান থাকবে। সুতরাং সরকার বাহাদুরের কাছে আমাদের দাবি হলো, এই দেশের মুসলমানদের কাছে আমাদের দাবি হলো, কাদিয়ানি যারা, তারা তো কাফের। কাদিয়ানিরা কি, জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কাদিয়ানিরা, কাদিয়ানি তারা কোনোদিন মুসলমান হইতে পারে না। কারণ শ্রেষ্ঠ পয়গম্বরকে যারা নবী হিসেবে মানতে পারে না, আমার নবী খতমে নবুয়ত যারা মানবে না, তারা কোনোদিন মুসলমান হইতে পারে। আমি যখন পঞ্চগড়ে গেলাম, তাদের বিরুদ্ধে বললাম, মনে ভাবছিলাম যে সেখানে মনে তাদের কিছু ভক্ত আছে, বোদা উপজেলা। তখন আপনার কিছু কিছু মানুষ দেখলাম যে সমস্ত মানুষগুলো চরমনাইয়ের পক্ষে, ওলামায়ে কেরামের পক্ষে, এই বাংলার জমিনের তাওহীদি মুসলমানরা হক্কানি ওলামায়ে কেরামের পক্ষে। আমি তাদেরকে বললাম, সারা বাংলার জমিনের মানুষ জানে যে আপনাদের পঞ্চগড়ের মানুষ নাকি কাদিয়ানি আমার নবীকে মানে না। কৌজুর গুটি কয়েকটা নাস্তিক শহরের স্থানে, সেখানে বাকি তাওহীদি জনতা ওলামায়ে কেরামের পক্ষে। আমরাও প্রতি বছর তাদের বিরুদ্ধে আন্দোলন করি। সরকার বাহাদুরের কাছে একটাই দাবি থাকবে, যেহেতু আপনি দেশের মানুষকে ভালোবাসেন, আপনার বাবা একটা ভালো একজন মানুষ ছিলেন, শেখ মুজিবুর রহমান অনেক ভালো একজন মানুষ ছিলেন, আপনি নিজে বলছেন কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন। অতএব আপনার দেশের মধ্যে এমন কিছু কুলাঙ্গার থাকবে যারা আমার নবীর নবুয়তকে অস্বীকার করে, এটা কোনোদিন হইতে পারে না। সরকার বাহাদুরের কাছে একটাই দাবি থাকবে, দ্রুত এদেরকে নিয়ে ওলামায়ে হক্কানির সাথে বসে একটা সুন্দর মেসেজ জাতিকে দিয়া দেন। কারণ এই জাতি অনেক ধ্বংস হয়ে যাইতেছে, গোমরা হয়ে যাইতেছে। সাধারণ পাবলিক যারা, তারা তো কোরআন হাদিসের সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। যখন কোনো ইসলামের লেবাসদারি, টুপিওয়ালা মৌলবী, দাড়িওয়ালা লেবাসদারি বলে যে তিনি আখিরি জামানার পয়গম্বর না, তারপরে নবুয়ত একজন পাবেন, আসবেন, গোলাম আহমদ কাদিয়ানি, মানুষ বলবে তিনিও তো একজন আলেম, হইলেও তো হইতে পারে। ঠিক কিনা ধরে আওয়াজ দিয়ে বলেন। মানুষ তো সবকিছু বোঝে না। এজন্য বলবো যে এদেরকে নিষিদ্ধ করা হোক। তাদের ভিন্ন একটা পরিচয় থাকবে, তারা মুসলমান হতে পারে না, তারা হলো কাফের। কাদিয়ানিরা কাফের। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। সারা দেশ থেকে যদি আওয়াজ আসে, এমপি মহোদয়দের কাছে যদি আওয়াজটা যায়, মেসেজ যায়, আমার সরকার প্রধানমন্ত্রীর কাছে যদি আওয়াজটা যায়, প্রধানমন্ত্রী একটা বিবেচনা করবেন, কিরে পঞ্চগড়ে কিছু গুটি কয়েকটা নাস্তিক, এদেরকে তো আমাদের দরকার নাই, আমার দরকার সারা দেশের জনগণ। সারা দেশের জনগণ যেহেতু তাদের বিরুদ্ধে বলে, অতএব বুঝতে হবে এটা একটা ভণ্ড এবং গোমরাহী দল। সরকার তাদেরকে নিষিদ্ধ করতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলো মুসলমান। বর্তমানে আমার দেশের যুবকরা কি করে, শাবনূরের ছবি কি উলঙ্গ করে ছাড়ে। আমার দেশের যুবকরা এগুলিকে মোবাইলের মধ্যে, ফেসবুকে শেয়ার দেয়। নাউজুবিল্লাহ বলবেন না। একটা নর্তকী আপনার ভিডিওগুলো ছাড়ে, সেখানে আমাদের যুবকদেরকে পাওয়া যায়। ফেক কিছু আইডি আছে, পুরুষরা নারীদের আইডি দিয়ে আপনার ছেড়ে, তারা মনে করতেছে যে এটাই একটা নারী। আরে আল্লাহ, সেখানে ঢুকে দেখবেন কত মুসলমানের বাচ্চারা, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায়, খুব ভালোই দেখা যায়, আছে না নাই? এগুলো করার দরকার নাই মুসলমান। আপনি ফেসবুকে ঢুকছেন, এটা গুনাহ করারও একটা মাধ্যম, নেক আমল করারও একটা মাধ্যম। একটা বয়ান পেয়েছেন, সুন্দর একটা বয়ান, শেয়ার করে দেন। ইসলামের ভালো একটা পোস্ট পেয়েছেন, হাদিস পেন, এটাকে শেয়ার করে দেন। কেন আপনি
অসভ্য বেয়াদবদের গান বাজনা, যাদের গান বাজনা শুনে দেশের যুবকদের চরিত্র নষ্ট হয়, এদেশের মেয়েরা নষ্ট হয়, তাদের গান বাজনা আমাদের মুসলমানদের বাচ্চারা কোনদিন শেয়ার করতে পারে না। বলছিলাম এই যখন চাঁদ সাক্ষী দিল নবী আমার, এবার তো হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেল। এবার ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, আমার এখনো একটা প্রশ্ন বাকি আছে, মনের মধ্যে আমার একটা জ্বালা, এই জ্বালাটা আমি দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত করি নাই, এটা আপনি বলতে পারেন, আমি আপনার উপরে ঈমান আনবো, কালেমা পড়ে মুসলমান হব। এর নবীর উম্মতের দল জিবরাইল আমিন কানে কানে আইসা ডাক দিয়া গো নবী আমার, বাচ্চার দীর্ঘদিনের একটা জ্বালা হলো, বাচ্চার একটা মাত্র ছেলে নাই, একটা মেয়ে আছে অঙ্গহানি, হাঁটা চলা করতে পারে না, খানাও খাইতে পারে না, মা বাবাই খাওয়াই দিতে হয়, চক্ষু নাই, কানেও শোনে না, একেবারে অঙ্গহানি। বাচ্চা মনে মনে চিন্তা করে, আমার বংশের মধ্যে এমন কোন যোগ্য লোক নাই যে আমি আমার সন্তানটাকে দিয়ে প্রধানমন্ত্রীর কাজটা পরিচালনা করব, কারণ আমার পরে যদি সরকারের দায়িত্বটা অন্য কারো হাতে চলে যায় বংশের আমার মান থাকবে না। এই কারণে চিন্তা ভাবনা করে দেখে একটা সন্তান আল্লাহ দিয়েছেন অঙ্গহানি, বোবা, কথা বলতে পারে না। আরে মিয়া যদি ভালো হইতো, ভালো একটা ভদ্র ছেলের কাছে বিবাহ দিয়া হইল, জামাইটাকে প্রধানমন্ত্রীর আসনে বসাইতে পারতো। এর নবীর উম্মতের দল এই কথাগুলো জিবরাইল আমিন আমার নবীর মেদার মধ্যে যখন ঢেলে দিলেন, নবী আমার সুন্দর মুখস্থ বলতেছেন, ও বাদশা, তোমার দীর্ঘদিনের একটা জ্বালা হলো, দীর্ঘদিনের একটা জ্বালা হলো, আপনার মনের মধ্যে একটাই প্রশ্ন, আপনার বয়স বৃদ্ধ হয়ে যাইতেছেন, আপনার ক্ষমতা শেষ হয়ে যায়, আপনি মারা গেলেই রাষ্ট্রের সেই আর বাচ্চা কে হবেন? এমন একটা যোগ্য সন্তান আপনার নাই, আছে মাত্র একটা মেয়ে, এটা হলো অঙ্গহানি, বোবা, কথা বলতে পারে না। এই কথাগুলো যখন বললেন, সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই কাজগুলো আমি পরিপূর্ণভাবে পেয়েছি, মুজিজা দেখতে চেয়েছিলাম, সমস্ত কথাগুলো আপনি পূরণ করে দেখিয়েছেন, অতএব কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না, কালেমা পড়ে দেন, আপনারা মুসলমান হয়ে যায়। হাজার হাজার মানুষের সামনে নবী আমার নবীর হাতে সিরিয়ার বাচ্চা মুসলমান হয়ে গেল। এর নবীর উম্মতের দল আবু জাহেল ফাঁসি বসা, এর নবীর ব্যাপারে মিথ্যাচার করলাম, ব্যাপারটা কিছুই বুঝলাম না, কোন দিক দিয়ে ফালাবে, ফালানের মতো কোনো রাস্তা নাই। সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক ওয়ার্নিং দিয়া দিলেন, সাবধান আবু জাহেল, আজকে মুহাম্মদের ভক্ত হয়ে গেলাম, মুহাম্মদের ধর্মের কিতাব সত্য কিতাব, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই রে আবু জাহেল, তুই একটা বড় জাহেলের ঘরের জাহেল, মূর্খের ঘরের মূর্খ। আগে ছিলি আবুল হাকাম, জ্ঞানীদের বাবা, মুহাম্মদের বিরুদ্ধে করে মুসলমানের আল্লাহর বিরুদ্ধে কইরা তুই একটা বেঈমান জাহেল মূর্খের বাপ হয়ে গেলি, তোর লকবটা সেখান থেকেই আসছে। আজ থেকে যদি আমার নবীর বিরুদ্ধে যারা পরিমাণ কথা বলো, আমি সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক, আমার প্রশাসন আছে মক্কার জমিনের মানুষ এবং আমার প্রশাসন সহকারে তোমাকে জনমের মতো শায়েস্তা করা হবে। সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক স্টেজ থেকে নেমে যাবেন, 12,000 সৈন্য নিয়ে আসছেন। কত হাজার? স্মরণ আছে তো আপনারা? সমস্ত প্রশাসনগুলো দাঁড়ায় গেল অস্ত্র সহকারে, ডাক দিয়ে বলতেছে, ও বাদশা, আপনি মুহাম্মদকে হ্যান করবেন, ত্যান করবেন, হত্যা করবেন, মুহাম্মদের তেলাওয়াত বন্ধ করবেন, মুসলমানদেরকে গণহত্যা করবেন। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত প্রশ্নগুলো আপনি করলেন সুন্দরভাবে উত্তর দিয়া দিল, সুতরাং আপনি সেই নবীর ভক্ত হইয়া একা জান্নাতে যাবেন, আর আমরা বুঝি জাহান্নামের আগুনে জ্বলবো। এটা কোনোদিন হইতে পারে না, কোনোদিন হইতে পারে না। বাদশা ডাক দিয়া বলে, কি করতে চাও? বলে, আমরা ওই নবীর হাতে কালেমা পড়ব। 12,000 খ্রিস্টান, 12,000 খ্রিস্টান কাফের সেনাবাহিনী প্রশাসন সহ নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ধৈর্য ধরছেন নবী আমার, সফলতা অর্জন করছেন।
সফলতা দান করবেন কে? আমাদের কাজ হলো চেষ্টা করা। সফলতা দান করবেন কে? আমরা রাতভর পর্যন্ত আপনাদেরকে বয়ান করি, একমাত্র নামাজের বয়ান করি, নামাজের কথা বলি, রোজার কথাগুলো বলি। কেন? যাতে করে আপনারা, কারণ কিছু কিছু মানুষ ওয়াজ মাহফিল দেখতে পারে না। এই যে সন্ধ্যা থেকে এই পর্যন্ত রাত্র 11টা সাড়ে 11টা পর্যন্ত এখানে বসে থাকবেন, একটা গুনাহ করার কোনো সুযোগ আছে? যদি আজকে খোদা না গেছে এখানে অন্য একটা এবং নেত্রীকে আনা হতো, যিনি গান বাজনা করেন, নায়িকাকে আনা হতো, তখন কি হতো? গুনাহ হতো না? অতএব সন্ধ্যা থেকে মুনাজাত পর্যন্ত আপনারা বসে রয়েছেন, গুনাহ করার কোনো সুযোগ নাই। তারপরেও কি পরিমাণ মুসলমানরা ধর্মীয় ওয়াজ মাহফিলের বিরোধিতা করে। কিছু কিছু মানুষ দেখবেন বসে বসে বিড়ি সিগারেট পান করে, ওয়াজ মাহফিলে আসে না। আসে না? নাই। ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথায় যেতে চাই না মন, রাত জাগিয়া দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। আসে না? নাই। ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথায় যেতে চায় না মন, রাত ভরিয়া দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ফির পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিক বিদাত ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। ঠিক কিনা? পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিক বিদাত ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা কিসের মুসলমান? বলেন না, ওরা কিসের মুসলমান? মেয়ের বাবা মেয়ের চিন্তায় চোখের জলে ভাষায় বুক, ছেলের বাবা ছেলে দিয়া করাইয়া লইবে যৌতুক। মেয়ের বাবা মেয়ের চিন্তায় চোখের জলে ভাষায় বুক, ছেলের বাবা ছেলে দিয়া করাইয়া লইবে যৌতুক। অনেক টাকা যৌতুক নিবে, অনেক টাকা যৌতুক নিবে ছেলের বাবার প্ল্যান। ওরা শিক্ষিত শয়তান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আছে না? নাই।